The Sabrum police station has achieved a significant breakthrough, successfully rescuing a minor girl who had been missing for over 3 weeks and apprehending her alleged kidnapper. The rescue operation spanned international borders culminating in Nepal. The case began on October 19th when a minor female student from the Sabrum area was mysteriously reported missing. The police immediately launched an intensive search operation. Utilizing mobile location tracking, the Sabrum police team determined that the minor had been taken across the border into Nepal. Due to the active efforts of the police team, the abducted minor was located and rescued from the custody of the kidnapper's stepmother in Tulsipur village, Dhang district in Nepal. The rescued student was safely flown back to Sabrum on November 9th. The police then focused on apprehending the primary accused, identified as Krishna Thakur, a resident of the Kokrajhar district in Assam. On November 10th, Sabrum police arrested Krishna Thakur after tracking his mobile location. Subdivisional Police Officer Nityananda Sarkar spoke about the successful operation, commending the efforts of the entire team. SDPO Nityananda Sarkar said, "This success is due to the crucial roles played by the District Superintendent of Police Maria Krishna, ASP IPS Bishal Kumar, OC Apodas and the entire investigation team." তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে 19 তারিখে মেয়েটা সকালবেলা 6:10 গর্তিকা বারাগড় থেকে বেরিয়েছে, বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে। কতটুকু ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল, ফোন সুইচ অফ ছিল। তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই। সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি। তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা 19 তারিখে, মানে ওই নাম্বারটা 19 তারিখে আগরতলাতে ছিল, তারপরে আসাম, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে, তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্তিশগড়, এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিল, মুভিং দেখাচ্ছিল। তো লাস্ট অফ অল গত 5 তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি কোকরাঝার ডিস্ট্রিক্টের গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি, তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার, ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশনে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি। গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয়। তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল 19 তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তার স্টেপ মাদার আছে, ওইখানে তার ভাই বোন আছে, ওইখানে রেখেছে। তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত 9/11/2025 তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি। আর ছেলেটাকে আমরা ওইখানে ট্রানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে এসেছি। এখন আমাদের কাস্টডিতে আছে, ইন্টারোগেশন আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের পুলিশের যে ওয়ার্ক এবং টিম ওয়ার্ক ছিল, সেখানে এসপি সাহেব টাইম টু টাইম আমাদেরকে মনিটর করেছেন, অ্যাডিশনাল এসপি এবং এএসপি বিশাল কুমার সাহেব মনিটর করেছেন, আমিও সঙ্গে ছিলাম, আমি এবং ওসি সাহেব বা ইনভেস্টিগেটিং অফিসার যিনি ছিলেন। তো সবাই আমরা যৌথ প্রচেষ্টায়, ইভেন আমাদের যে পিএসকিউ থেকেও আমাদেরকে যে যখনই আমরা চাইছি, যেমন আমরা তড়িঘড়ি যাইতে লাগে কোকরাঝাড়ে ডিস্ট্রিক্টে, সেগুলিও আমাদেরকে টাইম টু টাইম ওইখান থেকে মনিটর করেছেন এবং পারমিশন দিয়েছেন, যেই কারণে আমরা সাকসেসফুলি মেয়েটাকে অল্প কিছুদিনের মধ্যেই রিকভারি করে আনতে পেরেছি এবং সাথে যে নাকি যার সঙ্গে গিয়েছিল এবং যে নাকি নিয়েছিল প্রলোভিত করে তাকেও আমরা ডিটেন করতে পেরেছি। Police sources confirmed that the case has been registered against the accused under the POCSO Act and the investigation remains ongoing. Reported by Bikram from Santhil Bazar, Chini Khoran.